৯ দফা দাবিতে খুলনায় ছাত্রদের বিক্ষোভ, চলছে সড়ক অবরোধ কর্মসূচি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার ৩০ জুলাই লাল কাপড়ে মুখ চোখ বেঁধে প্রতিবাদ করবে তারা, পাশাপাশি অনলাইনে প্রচারণাও চালাবে। সেই লক্ষ্যে মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর বেশ কয়েকটি পয়েন্টে ছাত্ররা জমায়েত হয় এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার সহ ৯ দফা দাবিতে স্লোগান দিতে থাকে। আজ বেলা ১২টা থেকে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি চত্বরে জড়ো হতে থাকেন। এরপর পতাকা হাতে লাল কাপড়ে মুখ ও চোখ বেঁধে ছবি তোলেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। নানা ধরনের স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন নগরীর শিববাড়ি মোড়। এ সময় তারা আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, নানা স্লোগানে মুখরিত করতে থাকে শিববাড়ি প্রান্তর। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে নগরে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়ে কর্মজীবী মানুষসহ দৈনন্দিন কাজের মানুষেরা। সড়ক অবরোধে জনমনে আবারও আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে পড়ে শিববাড়ি এলাকা সহ আশপাশের এলাকাগুলো। আমার সারা দেশে আমার ভাইদের হত্যা করা হয়েছে, আমাদের সমন্বয়ক ভাইদের গ্রেফতার হয়রানি করা হয়েছে, তাদেরকে জোরপূর্বক তাদের মুখ থেকে দাবি আদায় করানো হয়েছে। আজকে ৪ বছরের ছোট শিশু মারা যায়। আমরা খুলনার ছাত্ররা যতদিন পর্যন্ত এই ছাত্র হত্যার বিচার না হবে, আমাদের ৯ দফা দাবি পূর্ণ না হবে, তা সেটা ২য় দফা হোক আর ৩০০ দফা হোক, আমরা রাজপথ ছাড়বো না। এটা বলতে চাই, আপনারা ছাত্রদের উদ্দেশ্যে একাত্মতা প্রকাশ করুন, আপনারাও দাবি আদায়ে একাত্মতা প্রকাশ করুন, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার গতকাল সোমবার ২৯ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে লাল কাপড়ে মুখ ও চোখ বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচারণার কর্মসূচির আহ্বান জানায় শিক্ষার্থীদের প্রতি।